আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যত বন্ধুরা আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা সম্পূর্ণ একটা নতুন এলাকা এবং নতুন পরিবেশ, পাহাড়ের যে একটা সৌন্দর্য আছে সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরতেছি। এটা হচ্ছে উদয়পুর সীমান্ত। তো অনেক দূর থেকে এই যে সীমান্ত এলাকায় যে পাহাড়গুলো আছে সেখানে যে পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্য বা এখানের যে বসবাসকারী সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরতেছি। তো এই যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু বিশাল উঁচু পাহাড়, সবুজ বন, তবে যে পরিমাণ বন থাকার কথা সে পরিমাণ বন এখন নাই পাহাড়ে। মাঝে মাঝে আছে ঝুম চাষি চাকমা পাহাড়িদের বাড়ি। এরা এখানে এভাবেই নীরবতায় বসবাস করে পাহাড়ের বন কেটে ঝুম চাষ করে। আমি এই যে আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি, এই দেখুন পাহাড়ের ভিতরে ফাঁকা জায়গায় কিভাবে ঘর বাঁশ পাতা চুন দিয়ে ঘর তৈরি করে মাচা পাতা ঘর বসবাস করে। এখানেও মাঝে মাঝে দেখা যায় ক্যাঙ্গর, ওই সামনে সবুজ টিন এটা হচ্ছে ক্যাঙ্গর। তবে এখানে কোনো ঘনবসতি নেই, এক এক পাহাড়ে এক একটা বাড়ি। আর এটা হচ্ছে সম্পূর্ণ সীমান্ত এলাকা, এখানে আছে অনেক ধরনের গাড়ি। তা আপনারা ভিডিওর সাথে থাকলে এখানে অনেক ধরনের গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যে পাহাড় এলাকা, ওই যে সামনে দেখুন রোড, ওই উঁচা কালো পাহাড় দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সাজেক। আমি সাজেক থেকে অন্তত পক্ষে 13-14 কিলোমিটার আরও পূর্ব দিকে আছি, সীমান্তর কাছে। এই দেখুন বাঁশপাতার বাড়ি। আর এ পাশে দেখতে পারবেন যে সাদা ছোট ছোট টিনের ঘর, একটু ঘনবসতির মতো। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারত। ভারত সীমান্ত দিয়ে এগুলাও পাহাড়ি উপজাতিদের বসবাস। তবে ওই বসবাসকারী গ্রামটা হচ্ছে ভারতে, এটা হচ্ছে উদয়পুরে। তো যারা হয়তো উদয়পুরে কাজ কাম করতে বা ব্যবসা ক্ষেত্রে যান তারাই হয়তো দেখেছেন, কিন্তু তাছাড়া অন্য যারা আছেন তাদের ভাগ্য দেখার হবে না। তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হচ্ছে সীমান্ত রোডে কাজ করার জন্য এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে। প্রযুক্তি এখন কাজে লাগায় সম্পূর্ণ গাড়ি ধারা, মানুষের কাজ অনেকটাই কমে গেছে, বেশিরভাগই যান্ত্রিক অর্থাৎ গাড়ি দিয়েই কাজ করা হয়। তাই আপনাদের মাঝে সেই গাড়িগুলো আমি তুলে ধরলাম। তো দেখুন এখানে অনেক ধরনের গাড়ি আছে, এক একটা গাড়ির মূল্য কোটি টাকা বা অনেক বেশি। তো তাই আপনাদের মাঝে আমি সে গাড়িগুলো তুলে ধরলাম, দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর